হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা অনেক সুন্দর আছেন এবং ভালো আছেন। আমি আজকে আমার এক ভাই আমাকে কমেন্ট করেছে যে ভাই, আপনি যেখানে থাকেন সে এলাকায় লোডশেডিং কেমন হয় এবং কারেন্ট কিভাবে যায় বা কত সময় থাকে। বাংলাদেশের অবস্থা খুব ভয়াবহ অবস্থা এবং বাংলাদেশে বলে পর্যাপ্ত কারেন্ট যাচ্ছে। তো ভাই, আপনারা যারা আমার এই চ্যানেলটি দেখেন বা নিয়মিত থাকেন তারা কিন্তু আমাকে জানেন যে আমি কিন্তু মধ্যপ্রাচ্যে থাকি এবং জর্ডানে। এখানে আমি আনুমানিক আপনি ধরেন যে প্রায় 1 বছরের কাছাকাছি, হয়তো 1 মাস সামথিং কম বেশ আছে। এত সময়ের মধ্যে আসার পরে আমি সর্বোচ্চ আপনার দুইবার আপনার দুইবার কারেন্ট গেছে। এই এতদিন আসার পরে আপনার দুইবার কারেন্ট গেছে এবং এতদিন আসার পরে আমার দুইবার এখানে কারেন্ট গেছে। দুইবার কারেন্ট যাওয়ার পরে আনুমানিক আপনার 2 থেকে আপনি ধরেন যে 2 থেকে 3 ঘন্টার ভিতরে 2 থেকে 3 ঘন্টার ভিতরে কারেন্ট চলে আসছে। এই টোটাল আমার 8-9 মাস জীবন ধরেন এই প্রবাসে লাইফ ক্যারিয়ারে আমি 2-3 বার কারেন্ট গেছে, এটা দেখছি। আর বাংলাদেশের যে ব্যবহার আকার কারেন্ট, এটা আমি জানি এটা বাংলাদেশের ভিতরে এটা নতুন কোনো না, এটা অভ্যাসে পরিণত হয়েছে। কিন্তু এই মধ্যপ্রাচ্যে ভাই কারেন্ট খুব কম যায়, একবারে যায় না। আর এই 2-3 বার এই আমাদের 8-9 মাসের ভিতরে 2-3 বার কারেন্ট ধরেন যে কারেন্ট যায় নাই বা 2-3 বার কারেন্ট গেছে। এই কারেন্টটা গেছে মূলত আপনার বিদ্যুৎ বিপর্যয়। আপনি ধরেন যে এখানে তাপমাত্রা কিন্তু অনেক বেশি থাকে, যখন তাপমাত্রাটা বেশি থাকে তখন কিন্তু এখানে আপনার প্রচণ্ড গরম থাকে, প্রচণ্ড আপনার কারেন্টের ইলেকট্রিক লাইনগুলো, সেই লাইনগুলো কিন্তু আপনার খুব গরম হয়। গরম হওয়ার পরে আপনার যে ধরেন যে গরম হওয়ার পরে বাস্ট হয় যে ফায়ার করে, সেই ফায়ারের জন্য আপনার কারেন্টটা গেছে। কিন্তু না, তারা মূলত এইদিকে আপনার কারেন্ট কখনো যায় না। আর এদিকের কারেন্টগুলো অন্যরকম ভাই, আমার বাংলাদেশের মতো না। এদিকের কারেন্টগুলো, এদিকের যে কারেন্টের সিস্টেম, আপনার 1 সেকেন্ড তো এদিকের মানুষের কারেন্ট জায়গা বাঁচতে পারবে না, কারণ এদিক কিন্তু আপনার প্রচুর গরম এবং হাট। আর এখানে আপনার যে গরম, ম্যাক্সিমাম জায়গায় এসি মিসি থাকে। তারপরে আমরা যারা বাঙালি থেকে তারা একমাত্র ফ্যান টানে থাকে, কারণ বাঙালি তো বোঝেনি যে সব জায়গায় কষ্টে থাকা অভ্যেস আছে। আমরা বাংলাদেশেও থাকছি অনেক সময় যে আপনার কারেন্ট ছিল না, বা কারেন্ট অনেক সময় লোডশেডিং করে, আমরা পাখার বাতাসেও থাকে। কিন্তু এই মধ্যে রয়েছে সেরকম না, এখানে সবার বাসায় এসি থাকে। এবং যারা আমরা কাজ করি বা যারা যেখানে কাজ করি সেখানে এসি থাকে, কারণ এখানে অনেক তাপমাত্রা বেশি। আর এখানে কারেন্ট যাওয়ার মতো সুযোগ নেই, এদেশে আপনার কারেন্ট কখনো যায় না। তো বাংলাদেশে কারেন্ট যাওয়ার কারণ কি এটা আমি জানি না, হয়তো বলতে পারবো না, কারণ এটা যারা উপর মহলের কর্মকর্তা আছে তারাই জানে। তবে আপনারা সবাই আল্লাহর কাছে দোয়া করবেন যাতে ইনশাল্লাহ আমাদের যে বিদ্যুৎ বিপর্যয়টা, যে আমরা গরম আসলে পারে, এই যে বাংলাদেশের যে নিত্য সঙ্গী যে আপনার যে কারেন্ট চলে যায়, এটা কিন্তু এর আগেও আমি যখন বাংলাদেশে ছিলাম তখন থেকে এরকম ছিল। এখনও যে সেমভাবে এটা কন্টিনিউ চলছে, এটা আই ডোন্ট নো, আমি জানি না। তবে যে এখানে মধ্যপ্রাচ্যে কিন্তু ভাই আল্লাহর রহমতে সব কিছুই একটা শান্তি আছে। আগে আমি যে টাইমে ছিলাম, আমরা যে টাইমে ছিলাম বা চলতাম ফিরতাম, সেটা আমি বাংলাদেশে দেখছিলাম যে কারণ এরকমই আপনি নিয়মিত আপনার অনেক সময় আসছে 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা যেত। এই না আমি আমার দেশকে ছোট করছি ভাই, এটা হয়তো কোনো একটা সমস্যা আছে বলেই তো আমাদের দেশটা কারেন্ট ঠিকঠাক থাকে না। তো এখানে যেখানে আছে, এখানে 8 মাসের ভিতরে টোটাল 2 বার কারেন্ট গেছে এবং 2 থেকে 3 ঘন্টার ভিতরে কারেন্ট চলে আসে, তাও আপনার যে বিদ্যুৎ শর্ট সার্কিটের কারণে। তো ভালো